তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটি গতবারের ভিডিও থেকে খুবই ইন্টারেস্টিং হবে। কারণ গতবারের ভিডিওতে আমি যা ভিডিও করে দেখিয়েছিলাম সেটি ভালো হয়নি, এবং কি আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো সেই কারণে আমার ভিডিও সম্পর্কে ধারণা ছিল না, চ্যানেল সম্পর্কে ধারণা ছিল না। তো আজকে আপনাকে যে ভিডিওটি আমি উপস্থাপন করে দেখাতে চলেছি তো সেটি হবে খুবই আপডেটফুল এবং খুবই চমৎকার। তাহলে ভিডিওটি স্কিপ না করে চলুন শুরু করা যাক। প্রথমে উপস্থাপন করছি যে আমাদের এই গ্রামের একটি সুন্দর সরিষা ক্ষেত। দেখছেন কত সুন্দর সরিষা ক্ষেত, দেখে মনে হচ্ছে যেন গ্রামেরই মাটিতে যেন কেউ সুন্দর একটি হলুদ রঙের কার্পেট বিছিয়ে রেখেছে। আর দেখুন এই সৌন্দর্য এত এত ভালো লাগে আমার কাছে যে এটার একটা ছবি আপনাদের দেখাচ্ছি, যেটা দেখলে আপনার মাথা পুরোই নষ্ট হয়ে যাবে। আর এই সরিষা ক্ষেতে যদি আপনি কোনো ছবি বা ফটো শ্যুট করেন তাহলে দেখবেন জুম করলে বা প্রোটেক্ট করলে আপনার ছবিটা খুব সুন্দর আসবে, যেন মনে হবে আপনাকে একটু রূপকথার দৃশ্যে নিয়ে ছবি তোলা হচ্ছে। তো আমাদের এই জায়গা এই সরিষা ক্ষেত ছাড়া আমাদের ওই পাশে আরও সরিষা ক্ষেত আছে, যার কারণে দৃশ্যটি আরও সুন্দর লাগবে। তো চলুন এগোনো যাক। এখন আমরা ক্ষেতের থেকে রাস্তায় উঠেছি। দেখুন রাস্তার এখানে আসলে ক্ষেতটা কত সুন্দর লাগে। দেখুন এই যে এখানে কত সুন্দর সরিষা ক্ষেত, আর ওখানে দেখুন কতগুলো ধান কেটে রেখেছে। আর এখানে দেখুন মহিলা মানুষেরা গোবর দিয়ে ঘুষি শুকা দিচ্ছে, এবং এখানে অনেক গরু বাছুর বিচরণ করছে। আর ওই পাশে দেখুন কি নাইস দৃশ্য, কত বক উড়ে যাচ্ছে, এবং দেখুন চারপাশ দিয়ে যেন অনন্য একটা সুন্দর দৃশ্য। দেখুন ওখানে মানুষ বসে রোদ পোহাচ্ছে, এবং কি কত গরু ছাগল এখানে বিচরণ করছে। এখানে দেখুন সর্ষে ক্ষেতের জন্য হাল চাষ করা হয়েছে। আর এটি হচ্ছে আমাদের সেই আগের বিরতি দেখানো সেই মেঠোপথ। আর এই মেঠোপথ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে নিজ নিজ কর্মস্থলে। তো আমাদের আরেকটি অংশ আপনাদের দেখাতে চলেছি, তাহলে ভিডিওটি স্কিপ না করে চলুন দেখানো যাক। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি সেই নিঝুম বাসবনে আচ্ছন্ন একটি লাল মাটির পাহাড়ে। গতবার আমি আপনাদের পুরো হাফ ফুটেজে দেখিয়েছিলাম, কিন্তু আজ আমি আপনাদের পুরো ফুল ফুটেজে দেখাতে চলেছি। এই যে দেখুন কত বড় বড় পাহাড় এখানে, আর দেখুন কত বড় বড় বৌরা বাস। আর এখানে দেখছেন এই যে ভেঙে ভেঙে পড়েছে, এগুলি কিন্তু মানব সৃষ্ট কারণে এগুলো ভেঙে ভেঙে পড়েনি, এটি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে লাল মাটির পাহাড় একটু ভেঙে ভেঙে পড়েছে। আর জানেন এই পাহাড়ে অনেক ভালো মানের আনারস হয়। দেখুন এই পাহাড়ের চূড়ায় চূড়ায় অনেক দেখতে পারবেন আনারস গাছ, আর অনেক ভালো ভালো ও সুস্বাদু আনারস হয় এখানে, যা খেতে খুবই সুস্বাদু আর অতুলনীয়। আর এই পুরো এতটুক বিস্তীর্ণ লাল মাটির পাহাড় আজ আমি আপনাদের পুরো উপস্থাপন করতে চলেছি। চলুন শুরু করা যাক। দেখুন গাব গাছতলায় আসতে না আসতেই দেখা হলো আমাদের এই জাতীয় ফুল শাপলার সাথে। দেখুন আমাদের এই বিল ভর্তি কত শাপলা, অজস্র শাপলা রয়েছে। জানেন বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। আর দেখুন ওখানে বিভিন্ন রঙের শাপলা রয়েছে। তো আমরা শাপলার বিষয়টা দেখালাম না, তো যদি গাব গাছ দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ করুন। লাল মাটির পাহাড় পেরিয়ে আমরা সর্বশেষে চলে এসেছি আমাদের গ্রামের পিছনে অবস্থিত বড় গাব গাছটি। আপনি জানেন এটির বয়স হচ্ছে 600 থেকে 700 বছর। অনুমান করা হয় আমাদের সেই বটগাছের মতো এটিরই অনেক বয়স। আপনি জানেন প্রাচীনকাল থেকে এই বটগাছটি এই গাব গাছটি রয়েছে ওই বটগাছের মতোই। প্রাচীনকাল থেকে বটগাছ আর এই গাব গাছ একসাথেই রয়েছে। এবং কি জানেন যখন গরমের দিন আসে তখন এখানে মানুষ এসে এই গাছের নিচে বসে থাকে, যেন এই গাছটি মায়ের মতো আমাদের ছায়া দিয়ে আগলে রাখে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।